আপনার বয়স কি 50-এর বেশি? কত? 60, 70, 80, আরও বেশি? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। মন দিয়ে শুনুন। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে বিন্দাস রাখতে হবে। কোনো রকম টেনশন করা যাবে না, একদম হতাশ হবেন না। যে যতটুকুন আপনার জন্য করছে তাকে ধন্যবাদ দিন এবং কৃতজ্ঞ থাকুন বিধাতার কাছে। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু আজ তারা আপনার সাথে যে ব্যবহার করছে খুবই খারাপ। বুঝতে পারছি আপনি তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য, কিন্তু এতেই আপনাকে সন্তুষ্ট হতে হবে, এতেই আপনাকে খুশি হতে হবে। এই পৃথিবীতে আমরা অনেক কিছু আশা করি, সব আশা আমাদের মেটে না। অনেক অনেক আশা না অপূর্ণ থেকে যায়। যতটুকুন পেয়েছেন তাতেই খুশি থাকুন। নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন। আপনার যে কাজগুলো করতে ভালো লাগে আপনি সেটাই করুন। গান শুনতে ভালো লাগে, গান শুনুন। খেলা দেখুন, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন। মন্ত্র কথা হচ্ছে নিজেকে আনন্দে রাখতে হবে, নিজেকে ভালোতে রাখতে হবে। আপনি যতক্ষণ না নিজের কথা ভাবছেন, আপনি যতক্ষণ না নিজেকে গুরুত্ব দিচ্ছেন, বাইরে কেউ আপনাকে গুরুত্ব দেবে না, কেউ আপনার কথা ভাববে না। কথাটা মিলিয়ে নেবেন। মনে রাখবেন, আপনি আপনার বাড়ির শের, আপনি আপনার বাড়ির কর্তা। আপনার কথাই হয় যেন শেষ কথা। নিজেকে অসহায় ভাববেন না, নিজেকে দুর্বল ভাববেন না, স্ট্রং থাকার চেষ্টা করুন। মনটাই সব, বুঝলেন? আপনি 80-90 বছর বয়সেও স্ট্রং থাকতে পারেন, ইয়াং থাকতে পারেন যদি আপনি মনটাকে ইয়াং রাখেন, যদি আপনি মনটাকে স্ট্রং রাখেন। আবার 20-21 বছর বয়সেও বৃদ্ধ হয়ে যেতে পারেন যদি আপনি মনে মনে বুড়ো হয়ে যান। তাই মনটাই হচ্ছে আসল। মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন, ভালো ভালো চিন্তা করুন। মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন, মন ভালো থাকবে। প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন, বিধাতার উপর ভরসা রাখুন। মনে রাখবেন, উপরওয়ালা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। যদি আপনার জীবনে এখন কষ্ট চলে, যদি আপনার জীবনে এখন সমস্যা চলে, তাও জেনে রাখুন প্রিয় বন্ধু, এটা আপনার ভালোর জন্যই করছেন। কারণ এই ছোটোখাটো সমস্যাগুলো যদি আপনি আজ অ্যাকসেপ্ট করতে না পারেন, এরপরে যে আরও বড় বড় সমস্যা আসছে, তখন আপনি কি করে অ্যাকসেপ্ট করবেন? তখন সেই সব সমস্যাগুলো কি করে মেনে নেবেন? তাই যখন যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে এবং সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। বয়স কত? 50-এর বেশি? কত? 60, 70, 80, আরও বেশি? তাহলে কথাগুলো শুনুন, আপনারই কাজে লাগবে। বিন্দাস থাকতে হবে, কোনো রকম টেনশন করা যাবে না। কার জন্য কি করেছেন আর সে আজ আপনার জন্য কতটুকুন করছে এ নিয়ে হা হুতাশ করলে চলবে না। আপনি আপনার দায়িত্ববোধ থেকে করেছেন, আপনি আপনার কর্তব্যবোধ থেকে করেছেন, এটাই জেনে রাখুন। আর বিধাতাকে ধন্যবাদ দিন যে সেই সামর্থ্যটুকু আপনাকে দিয়েছেন তিনি। সবাই এই সামর্থ্য